হাউ টু ক্রিয়েট টেক রিলেটেড প্রফেশনাল থাম্বনেল ইন মোবাইল। হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিভাবে একটি টেক রিলেটেড প্রফেশনাল এইচডি কোয়ালিটি থাম্বনেল তৈরি করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আমরা অ্যাপস ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল এবং হাই কোয়ালিটি থাম্বনেল তৈরি করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা PixeLleb এবং Snapseed অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটি এইচডি থাম্বনেল ব্যবহার করতে হয় বা তৈরি করতে হয় সেটি দেখব। আমরা সচরাচর থাম্বনেল তৈরি করে থাকি, যেখানে দেখা যায় পিক্সেল হিসেবে 1080x1920 আমরা সিলেক্ট করে থাকি। আমরা মনে করি যে এটাই হচ্ছে এইচডি কোয়ালিটির থাম্বনেল। তবে আমরা এখানে এইচডি কোয়ালিটির থাম্বনেল ব্যবহার করতে 2560x1440 পিক্সেল ব্যবহার করব, যা ফুলফিলভাবে একটি এইচডি কোয়ালিটি থাম্বনেল মেক করে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখা ভালো। আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দিই না, তো এখন থেকে আশা করছি যে রেগুলার ভিডিও দিব এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আপনি যদি টেক টোটো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন। তো আমরা টেক রিলেটেড থাম্বনেল তৈরি করার জন্য আমরা বাংলা ফন্ট ইউজ করব। তো বাংলা ফন্ট ইউজ করার জন্য আমরা লিপিঘর ওয়েবসাইটটিতে প্রবেশ করব, যা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। ওকে, তো আমরা আমাদের টেক রিলেটেড থাম্বনেলটি তৈরি করার জন্য আমাদের একটি পিকচার প্রয়োজন পড়বে। তো পিকচারটি ডাউনলোড করার জন্য আমরা ইমেজ সার্চ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। আপনারা চাইলে ইমেজ সার্চ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন অথবা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সার্চ বারে টাইপ করব কালার হলি লিখে। দেন এখান থেকে আমরা যে কালারটি প্রয়োজন এই কালারটি আমরা চুজ করছি। তো আমরা যেখান থেকে প্রয়োজন সেই কালারটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। দেন এখান থেকে আমরা PixeLleb অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। দেন এখান থেকে এই অপশনটি থেকে আমরা এই টেক্সটটি ডিলিট অপশনটি থেকে ওকে অপশনটি ক্লিক করে ডিলিট করে দেবো। দেন এখানে যে 3 ডট মেনু রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ইমেজ সার্চ এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে কাস্টম এই অপশনটি থেকে আমরা ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশনটিতে ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি 2560x1440, যেটা ফুল 4K বা এইচডি কোয়ালিটির হয়ে থাকবে। তো এখান থেকে আমরা ওকে অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্লাস অপশনটিতে থেকে ফ্রম গ্যালারি এই অপশনটিতে প্রবেশ করব। দেন এখান থেকে আমরা ইমেজ সার্চ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এই পিকচারটি ডাউনলোড করছি, তো সেটাকে আমরা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে যতটুকু প্রয়োজন ছোট করে নেব। দেন আমরা এটাকে কাস্টম করে এটাকে আমরা একটি কাস্টম করে নেব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে কাস্টম করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এটাকে আর একটু ছোট করে নেব। দেন এখান থেকে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে পুরো 2560x1440 পিক্সেলে আমরা এটাকে সেট আপ করে এখান থেকে এই অপশনটি থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে কাস্টম এখান থেকে আলটাতে আমরা ক্লিক করে সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে নেব। দেন এটাকে আমরা সেভ করে নেব। এবার আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা প্লাস অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা PixeLleb থেকে যে পিকচারটি সেভ করেছিলাম সেই পিকচারটিকে আমরা স্ন্যাপসিডে ইনপুট করব। তো এখান থেকে টুল অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা লেন্স ব্লার বলে একটি অপশন দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করব। দেন 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে আমরা ছোট করে দেব। দেন আমরা এটাকে বাঁ দিকে নিলে লেন্স কমবে এবং ডান দিকে নিলে লেন্সটি ফুলফিল হবে। তো আমরা লেন্স ব্লারটিকে আমরা ফুলফিল করে এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আবারও টুলস অপশনটিতে প্রবেশ করব। দেন লেন্স ব্লারটি আমরা ডাবল করে নেব। দেন এখান থেকে আমরা প্রথমবারের মতো আবারও এটাকে ফুলফিলভাবে লেন্স ফুল করে দিয়ে এখান থেকে আমরা ব্লারটি ফুল করে দিয়ে এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করে আমরা আমাদের পিকচারটিকে সেভ অথবা এক্সপোর্ট করে নেব। তো আমি সেভ করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এটাকে সেভ হওয়ার পরে আমরা PixeLleb অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। দেন এখান থেকে অ্যাডটি আমরা কেটে দেব।
ওকে, তো অ্যাডটি কাটার পরে এই পিকচারটি থেকে আমরা ডিলিট করে নেব এই পিকচারটি। দেন এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ফ্রম গ্যালারি থেকে যে পিকচারটি আমরা স্ন্যাপসিডে সেভ করে এক্সপোর্ট করেছিলাম সেই পিকচারটি আমরা এখানে আবার ইনপুট করব 2 বার। দেন এখান থেকে এমন একটি শো করছে। তো আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করা শেষ। তো আমরা এখানে আমাদের যে থাম্বনেল বা টেক রিলেটেড থাম্বনেল তৈরি করার জন্য আমরা আমাদের একটি পিকচার এখানে শো করব, একটি অ্যাক্টরের বা শো করব। ওকে, তো এখান থেকে আমরা গ্যালারিতে প্রবেশ করব। দেন গ্যালারি থেকে এখান থেকে আমরা এই পিকচারটি দেখতে পাচ্ছি। তো এই পিকচারটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কোন ব্রাউজারটি ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে আমি সার্চ বারে টাইপ করব। সার্চ বারে গিয়ে আমি এখানে টাইপ করব REMOVE remove.bg লিখে সার্চ বারে সার্চ করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইটে প্রবেশ করা হবে। এখান থেকে আমরা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। দেন এখান থেকে আমরা আপলোড ইমেজে এই অপশনটিতে ক্লিক করব। দেন আমরা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই পিকচারটি আমরা এখানে আপলোড করে নেব। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে এমন একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে বাম পাশের ডাউনলোড অপশনটিতে আমরা ক্লিক করব। দেন আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা PixeLleb-এ ফন্ট ব্যবহার করার জন্য, বাংলা ফন্ট ব্যবহার করার জন্য আমরা কোন ব্রাউজারটিতে প্রবেশ করছি। দেন আমরা এখানে সার্চ বারে টাইপ করব লিপিঘর। দেন এখান থেকে আমরা লিপিঘর লিখে সার্চ বারে ক্লিক করে লিপিঘরের ওয়েবসাইটটিতে প্রবেশ করব। দেন এখান থেকে আমরা আমাদের বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা আমাদের যে ফন্টটি প্রয়োজন চুজ করব। দেন এখানে ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে ডাউনলোড অপশনটি ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেটা জিপ ফাইল হয়ে আছে। তো জিপ ফাইলটিকে এক্সপোর্ট করার জন্য আমাদের PixeLlab-এ অ্যাড করার জন্য আমরা ফাইল ম্যানেজারে প্রবেশ করব। দেন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্ট অপশনটিতে চলে আসবো। দেন ফন্ট অপশনটি থেকে আমরা দেখতে পাচ্ছি ফন্ট অপশনটি ফাইলটি জিপ হয়ে আছে, যেটাকে আমরা PixeLlab-এ সেট আপ করার জন্য এটাকে আমরা এক্সট্রাক্ট করার জন্য এই অপশনটি থেকে আমরা একটি ফোল্ডার সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা এক্সট্রাতে ক্লিক করলে আমাদের জিপ ফাইলটি ভেঙে যাবে। দেন আমরা PixeLlab অপশনটিতে বা অ্যাপসটিতে প্রবেশ করার পরে ফন্টটি থেকে আমরা কিভাবে ফন্টটি অ্যাড করব PixeLlab-এ সেটা দেখব। তো এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেন টেক্সট অপশনটিতে ক্লিক করব। দেন আমরা এখানে টাইপ করব ফলো করে নেব। দেন আমরা ফন্টটি এখানে PixeLlab-এ অ্যাড করার জন্য এখান থেকে এই অপশনটি থেকে আমরা স্ক্রল রাইট করছি। দেন এখানে আমরা ফন্ট অপশনটি দেখতে পাচ্ছি যেখানে AB লেখা রয়েছে। দেন আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ফন্ট, মাই ফন্ট, রিসেন্ট এই তিনটি অপশন রয়েছে। এখান থেকে আমরা মাই ফন্ট অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আবারও দুইটি অপশন রয়েছে একটি ফাইল ম্যানেজারের মতো। তো আমরা ফাইল ম্যানেজারের মতো যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে ফাইলটিকে এক্সপোর্ট করে এখানে যে ফন্ট ফোল্ডার রয়েছে আমরা এখানে সিলেক্ট করেছিলাম। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিপ ফাইল আকারে যে ফন্টগুলোর নাম রয়েছে সেগুলো শো করছে। দেন এখান থেকে আমরা এই অপশনটি থেকে ফন্টটি আমরা দেখতে পাচ্ছি, এই ফন্টটিতে ক্লিক করে আমরা যদি অ্যাডেড ডাইরেক্টরি এখানে ক্লিক করি দেন আমাদের ফন্টটি এখানে ইনপুট হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের ফন্টের যে সিস্টেমটি বা লুক দিতে চাই এই অপশনটি থেকে ওকে অপশনে ক্লিক করলে আমাদের ফন্টটি পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে কাস্টম করে নেব। দেন এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটি ইনপুট করার জন্য এখানে যে প্লাস অপশন রয়েছে এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টরের অথবা ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে ইনপুট করে নেব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে, আমরা remove.bg ওয়েবসাইটটি থেকে রিমুভ করে নিয়েছি। দেন এখান থেকে আমরা এটাকে কাস্টম করে নেব।
আপনারা ইচ্ছা মতন এটাকে সেট আপ করে নেবেন যেভাবে ভালো লাগে। ওকে, তো এখান থেকে আমরা এই অপশনটি থেকে শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য আমরা স্ক্রল রাইট করব, সরি, দেন আমরা এখান থেকে শ্যাডো অপশনটিতে ক্লিক করব, দেন এখানে রাইট অপশনটি অন করে দিয়ে যে কালারটির সাথে ব্যাকগ্রাউন্ড মিল খাবে আমরা সেই কালারটি সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা এই কালারটি সিলেক্ট করে দেন এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে নেব। ওকে, তো এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাস অপশনটি থেকে শেপ এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব। ওকে, তো আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। এখান থেকে আমরা লেখাগুলোকে কাস্টমাইজ করে নেব। ওকে, তো এখান থেকে আমরা এটার কালার দেওয়ার জন্য কালার অপশনটিতে আসবো, কালার অপশনটি এনেবল করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে কালার দিয়ে ক্লিক করে নেব। ওকে, তো আমরা এখান থেকে এই লেখাটিকে আমরা কপি করার জন্য এই অপশনটিতে আসবো। দেন কপি অপশনটি থেকে আমরা এটা থেকে কপি করে নেব। দেন এখান থেকে এখানে টাইপ করছি থাম্বনেল। ওকে, তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা এটাকে কাস্টম করে নেব। তো এটার কালার পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে কালার অপশনটি ক্লিক করব। এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করলে রাইট ক্লিক করে টিক মার্কে ক্লিক করে আমরা এটাকে কাস্টম করে নেব। ওকে, তো এখান থেকে আমরা এটাকে আবারও কপি করছি। দেন কপি করার পরে এখানে টাইপ করব দেন এখান থেকে আমরা এখানে ওকে অপশনটিতে ক্লিক করে আমরা এটাকে কাস্টম ভাবে সেট আপ করে নেব। তো আমাদের একটি থাম্বনেল তৈরি করা কমপ্লিট। তো এটাকে সেভ করার জন্য এখানে যে এই অপশনটি রয়েছে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনটিতে ক্লিক করব। এখান থেকে কাস্টমি অপশনটি থেকে আমরা আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের থাম্বনেলটি মেক করা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক সে কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।